হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কমার্স প্যারাডিম। তোমরা কেমন আছো? পড়াশোনা করছো তো? এর আগের যে পর্বটাতে, সেই পর্বটাতে আমরা দেখেছি ট্রায়াল ব্যালেন্স কি করে তৈরি হয়, জার্নাল লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স কি করে তৈরি হয়, এবং একটা খুব সিম্পল ট্রায়াল ব্যালেন্স কিন্তু আলোচনা করেছি। পরীক্ষার হলে কিন্তু সবসময় এতটা সিম্পল প্রবলেম আসে না, কিছুটা প্যাঁচালো টাইপের প্রবলেম আসে। সেই ধরনের প্রবলেমই কিন্তু আজকের যে ক্লাস, সেই ক্লাসের বিষয়বস্তু। আজকে যে ক্লাস, সেই ক্লাসে কিন্তু দুটো প্রবলেম নিয়ে আলোচনা করব। দুটোই একটুখানি স্পেশাল টাইপের প্রবলেম। তাহলে দেখো প্রবলেমটা কিরকম। এর আগের ক্লাসগুলোতে ট্রায়াল ব্যালেন্স করতে গিয়ে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স করার ক্ষেত্রে অ্যাসেটস অ্যান্ড এক্সপেন্স, এই দুজনকার সবসময় কি ব্যালেন্স হয়? ডেবিট ব্যালেন্স হয়। আর ইনকাম আর লায়াবিলিটি কি হয়? ক্রেডিট ব্যালেন্স হয়। এই জিনিসটা আমরা কিন্তু শিখে গেছি। এই জিনিসটা আমরা কিন্তু অ্যাকাউন্টসের সব জায়গায় এই এফেক্টটা থাকবে, মানে বিশেষত ট্রায়াল ব্যালেন্স করার ক্ষেত্রে কিন্তু এই এফেক্টটা থাকবে। যাই হোক, এরপরে আমরা চলে আসছি সেটা হচ্ছে এই যে প্রবলেমটা দেওয়া রয়েছে এখানে, এই প্রবলেমটায় ভুলগুলো কি কি, সেই ভুলগুলো আমরা কি করব না কারেক্ট করব। আসছি, দেখো এইখানে একটা জিনিস রয়েছে অ্যাডজাস্টেড পারচেজ, এইটা সম্পর্কে আলোচনা করব, ডিসকাস করব, ঠিক আছে। এরপরে বলছে ক্লোজিং স্টক। স্যার ক্লোজিং স্টক তো স্যার এর আগে যেটা করেছি ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক তো আসে না, এখানে কেন দিয়েছে এরা? আমি যদি বলি ধরে নিই যে এরা ভুল করেছে, কারণ প্রিপেয়ার কারেক্ট ট্রায়াল ব্যালেন্স বলা রয়েছে, প্রিপেয়ার কারেক্ট ট্রায়াল ব্যালেন্স বলা রয়েছে, তার মানে এই ট্রায়াল ব্যালেন্সটা ভুল। যদি ধরে নিই এরা ভুল করেছে, তাতেও কিন্তু পুরো আনসারটা দেওয়া হলো না। দেখা যাক পরে কি হয়। এরপরে আছে ডেটার্স। ডেটার্সের তো স্যার আমরা জানি ডেবিট ব্যালেন্স, ওরা দেখিয়েছে অ্যাসেট যেহেতু সেই হিসেবে ডেবিট ব্যালেন্স ওরা দেখিয়েছে ক্রেডিট সাইডে, নিশ্চয়ই ভুল। ক্রেডিটার্স ঠিক করেছে 15,000। আচ্ছা, মেশিনারি আমরা তো জানি স্যার ডেবিট ব্যালেন্স, তাহলে ডেবিট করেছে, ঠিক আছে। ওপেনিং স্টক কি করেছে? ডেবিট করেছে। ইলেকট্রিসিটি বিল কি করেছে? এটা তো এক্সপেন্স, এটা তো ডেবিট হওয়ার কথা, এটাকে কেন ক্রেডিট করেছে? এটা তো তাহলে ডেবিট হওয়ার কথা। এছাড়া সেলস, এটা তো ক্রেডিট হওয়ার কথা, ক্রেডিট করেছে, ঠিক আছে। ক্যাপিটাল, এটা তো লায়াবিলিটি, ক্যাপিটাল, এগুলো সব কি হয়? ক্রেডিট হয়, তাহলে এগুলো কেন ডেবিট করেছে? তাহলে আমরা এইগুলো ছেড়ে, এই দুটো জিনিস ছেড়ে, অ্যাডজাস্টেড পারচেজ, ক্লোজিং স্টক, এই দুটো জিনিস ছেড়ে বাকিগুলো কি হওয়া উচিত তার পাশাপাশি কিন্তু ছোট করে লিখে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডেটার্সের ডেবিট ব্যালেন্স হবে, ক্রেডিটার্সের ক্রেডিট ব্যালেন্স হবে, মেশিনারির ডেবিট ব্যালেন্স হবে, ওপেনিং স্টক পরে আসছি, ইলেকট্রিসিটি বিল এক্সপেন্স ডেবিট ব্যালেন্স হবে, সেলস ইনকাম ক্রেডিট ব্যালেন্স হবে, ক্যাপিটাল লায়াবিলিটি ক্যাপিটাল সবসময় ক্রেডিট ব্যালেন্স হবে। এইগুলো আমরা জানি। তাহলে আমরা যেগুলো নিয়ে আলোচনা এবার করব সেটা হচ্ছে অ্যাডজাস্টেড পারচেজ, ক্লোজিং স্টক অ্যান্ড ওপেনিং স্টক। বোঝাই যাচ্ছে পারচেজ অ্যান্ড স্টকের সাথে কিছু খেলা বা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, যার জন্য কিন্তু এই ঘোটালাটা তৈরি হচ্ছে। আসছি সেই জায়গাটাতে। আচ্ছা, এই যে আমরা ফর্মুলাটা এখানে লিখে রেখেছি অ্যাডজাস্টেড পারচেজ, এই যে যেটা দেখো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, অ্যাডজাস্টেড পারচেজ হচ্ছে ওপেনিং স্টক প্লাস পারচেজ লেস ক্লোজিং স্টক। অ্যাডজাস্টেড পারচেজ কথাটার মানেটা কি? অ্যাডজাস্টেড পারচেজ মানে হচ্ছে ওপেনিং স্টক আর পারচেজ তার মধ্যে ঢুকে রয়েছে, একদম পাতি কথায়। আর সেই জায়গা থেকে ক্লোজিং স্টক আমাদের মাইনাস করে রাখা হয়েছে, এই জিনিসটাই কিন্তু ওখানে রয়েছে। মানে কি অ্যাডজাস্টেড পারচেজ মানে ওপেনিং স্টক অ্যান্ড পারচেজ, সেই যে যোগফলটা বা সেই যে জায়গাটা, সেইটা থেকে আমরা কি মাইনাস করে দিয়েছি না ক্লোজিং স্টক। তার মানে অ্যাডজাস্টেড পারচেজের মধ্যে ওপেনিং স্টক অ্যান্ড পারচেজ আছে কিন্তু ক্লোজিং স্টক নেই, ঠিক? তাহলে আমরা যে এইখানে লেখা রয়েছে অ্যাডজাস্টেড পারচেজ, এই অ্যাডজাস্টেড পারচেজের মধ্যে তো স্যার ওপেনিং স্টক প্লাস পারচেজ অ্যাডজাস্ট হয়ে রয়েছে, মানে রয়েছে,
কিন্তু ক্লোজিং স্টক নেই। সেই জন্যই আমরা কি করছি, অ্যাডজাস্টেড পারচেজ যখন লিখছি তখন কিন্তু এই ওপেনিং স্টকটা আমরা লিখব না। অ্যাডজাস্টেড পারচেজ যখন লিখছি তখন কিন্তু আমরা এই ওপেনিং স্টকটা আর লিখব না। নাম্বার ওয়ান, ক্লোজিং স্টক লেস করা আছে সেইটা কিন্তু আমরা লিখব। এইবারে আসছি কারেক্টেড ট্রায়াল ব্যালেন্সের জন্য। সেই কারেক্টেড ট্রায়াল ব্যালেন্সে দেখো ভালো করে, অ্যাডজাস্টেড পারচেজ লিখেছি 75,000, ক্লোজিং স্টক বললাম লিখলাম যেহেতু ডেবিট ব্যালেন্স সেই জন্য। ডেটার্স এর ডেবিট ব্যালেন্স আগেই বলে দিয়েছি, ক্রেডিটার্স এর ক্রেডিট ব্যালেন্স, মেশিনারি ডেবিট ব্যালেন্স, যেগুলো কারেকশন হচ্ছে সেগুলো করে দিচ্ছি। ইলেকট্রিসিটি বিল এক্সপেন্স ডেবিট ব্যালেন্স, সেলস ইনকাম ক্রেডিট ব্যালেন্স এন্ড ক্যাপিটাল লায়াবিলিটি টোটাল হয়ে গেল 1,60,000। ট্রায়াল ব্যালেন্স কিন্তু ট্যালি করে গেল। ভুলগুলো কারেকশন করলাম, ট্রায়াল ব্যালেন্স ট্যালি করে গেল। আগের প্রবলেমটাতেও ভুল করেছিলাম, তাতেও কিন্তু ট্রায়াল ব্যালেন্স ট্যালি করেছিল। যাই হোক, পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রবলেম দিতে পারে, বা এই কনসেপ্ট অ্যাডজাস্টেড পারচেজ, কস্ট অফ গুডস সোল্ড বা এই জাতীয় যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে এখানে যেটা বলছে সেটা হচ্ছে the following is the trial balance of S Pal as on 31st March 2024. হেডস অফ অ্যাকাউন্টস ট্রায়াল ব্যালেন্স যেরকম দেখতে হয় সেরকমই দেয়া রয়েছে এখানে। আর লায়াবিলিটি সাইডে রয়েছে ক্যাপিটাল, ড্রয়িং মানে ডেবিট দিকে রয়েছে ড্রয়িংস, ক্রেডিট দিকে রয়েছে ক্যাপিটাল, সান্ড্রি এক্সপেন্স, যেরকম যেরকম ট্রায়াল ব্যালেন্সে রয়েছে সেরকম যেরকম সবকিছু রয়েছে। এর তলায় বলেছে ডিউরিং দ্য মান্থ অফ মার্চ 2024 the following transactions were recorded and rectifications effected for transactions, মানে এই জিনিসগুলো হয়নি বা ভুল করেছে এই জাতীয় কিছু ঘটনা ঘটেছে এবং তোমার কাছ থেকে রেকটিফিকেশনস ওরা চায়। কিভাবে সেই রেকটিফিকেশনস করবে সেই নিয়ে কিন্তু এই প্রবলেমটা। ফার্স্ট বলছে ক্রেডিট পারচেজ অফ গুডস 7,900। ক্রেডিট পারচেজ হলে জার্নাল এন্ট্রি কি হয়, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স, এটা হচ্ছে ক্রেডিট পারচেজ হলে তার জার্নাল এন্ট্রি। এবারে আমি আসি, এই যে পারচেজ, এই যে ব্যাপারটা, এই পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করছে। জেনারেলি পারচেজ হচ্ছে এক্সপেন্স। পারচেজ যদি এক্সপেন্স হয় তাহলে পারচেজে সবসময় কি থাকে, কি ব্যালেন্স থাকে আমরা অলরেডি শিখেছি, এক্সপেন্সের ডেবিট ব্যালেন্স থাকে। সেই ডেবিট ব্যালেন্স অর্থাৎ মরার ওপর খাঁড়ার ঘা, আরো কিছুটা ডেবিট বেড়ে গেল, অর্থাৎ পারচেজ আমাদের বেড়ে গেল। যদি পারচেজ কোনো সময় ক্রেডিট হতো তাহলে পারচেজ কি হতো, কমে যেত, কারণ পারচেজ সব সময় ডেবিট ব্যালেন্স হয়, তার ডেবিটের ওপর আরো ডেবিট, সুতরাং পারচেজ কি হয়ে গেল, বেড়ে গেল। তারপরে বলছে টু ক্রেডিটার মানে কি, ক্রেডিটারের সব সময় ব্যালেন্স হয় ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট, তা সেই ক্রেডিট হয় যেটা সেটা আরো বেড়ে গেল টু ক্রেডিটার, মানে ক্রেডিটারটাকে আমরা কি করেছি, ক্রেডিট করেছি, সেই জন্য ক্রেডিটার ব্যালেন্সটাও বেড়ে গেল, পারচেজ ব্যালেন্সটাও বেড়ে গেল। এখন যে প্রবলেমটা করছি সেই প্রবলেমের কিন্তু মেন বিষয়বস্তু কিন্তু এটাই, এই জিনিসটা নিয়ে কন্টিনিউয়াস বিভিন্ন রকম ভাবে আলোচনা করা চলবে। তা এই ক্রেডিট পারচেজ অফ গুডস ফর 7,900 এটা রেকর্ড করতে ভুলে গেছে, তার মানে আমরা কি করব, এরপরে যেটা করব সেটা হচ্ছে যেরকম ট্রায়াল ব্যালেন্স লেখে সেরকম ট্রায়াল ব্যালেন্স লিখব, লিখে যেগুলোর সঙ্গে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি সেগুলো আমরা পরে লিখবো, কিন্তু যাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সেগুলো আজকে আমরা আলোচনা করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ধরো পারচেজ, ফার্স্টে কি রয়েছে পারচেজ, তাহলে পারচেজের যে ব্যালেন্স, পারচেজের ব্যালেন্স কত ছিল ওখানে দেখো 13,550, পারচেজের কত ব্যালেন্স ছিল 13,550। এইটা আমরা কি করব, এখানে ফার্স্টে লিখে দেবো, এইখানে লিখবো 13,550। আমরা কিন্তু এইখানে কিছু লিখবো না, এইখানে প্রাইমারিলি কিছু লিখবো না, এখানে আপাতত 13,550 লিখে দিলাম। লিখে দেওয়ার পর তার সাথে আমরা কি বললাম তখন, পারচেজ বেড়েছে, মানে
পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, মানে পারচেজ ডেবিট হয় আরো ডেবিট হয়েছে। সো পারচেজের সঙ্গে কি করতে হবে, অ্যাড করতে হবে কত টাকা, 7,900 করেছি পারচেজের সাথে, 7,900 আমরা অ্যাড করে দিয়েছি। এবারে পারচেজের সঙ্গে অ্যাড করে দিয়েছি, সেই একইভাবে ওখানে ছিল দেখতে পাবে ক্রেডিটার্স 2,400, সেই 2,400 টাকাটা আমরা এখানে লিখলাম, তার সাথে 7,900ও অ্যাড করলাম, কারণ ক্রেডিটার্স কি হয়েছে না ক্রেডিট হয়েছে, জেনারেলি ক্রেডিটার্স ক্রেডিট, তার উপর জার্নালেও ক্রেডিট হয়েছে, সো ক্রেডিটার্স কি হয়ে গেল না ব্যালেন্সটা বেড়ে গেল। নেক্সট বলছে ক্রেডিট সেলস গুডস ওর্থ 13,200, এটা করতে ভুলে গেছে। ক্রেডিট সেলস সবসময় কার সাথে রিলেট করে, ক্রেডিট সেলস রিলেট করে ডেটার্স অ্যান্ড সেলস এর সাথে। তার মানে জার্নাল এন্ট্রি কি হলো, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এই জার্নালটা করেনি। ডেটার্স কি হয়, ডেটার্স বাড়ে, ডেটার সবসময় ডেবিট হলে বাড়ে, তা আমরা জার্নালে কি করছি, ডেবিট করছি, সো ডেটার্সটা আরো উপর দিকে উঠবে। আর সেল, সেল ইনকাম জেনারেলি ক্রেডিট হয়, জার্নালে বলছে ক্রেডিট, সো আরো বাড়বে, সেলও বাড়বে, তাহলে ডেটার্সও বাড়বে, সেলও বাড়বে। আমরা এখানে দেখে নিচ্ছি ডেটার্স কত টাকা রয়েছে, ডেটার্স রয়েছে 3,695 and সেলস রয়েছে 21,100। ডেটার্স রয়েছে 3,695, এই যে ডেটার্স রয়েছে 3,695 and সেলস রয়েছে 21,700। এই দুটো জিনিস আমরা আগে ফার্স্টে কি করব না ওখানে লিখে দেবো, ডেটার্স আর সেলস এর পাশে 21,700 এই যে সেলস লিখে দিলাম, আর ডেটার্স এর সঙ্গে যেহেতু খেলা চলবে ডেটার্স এর আমি লিখে দিলাম 3,695। এইবারে এই যে 3,695 আর 21,700 এর সাথে অ্যাডজাস্ট করব, কত টাকার হয়েছে 13,200, দুটোই কি হবে বাড়বে, এর আগেও বলেছি, সেই জন্য 13,200 এর সঙ্গে অ্যাড করলাম, আর ডেটার্স এর সঙ্গেও 13,200 কি করলাম অ্যাড করলাম। এইটা হলো যেটা যা ব্যালেন্স হয় সেটা যদি আবার হয় তাহলে বাড়ে, যদি উল্টোটা হয় তাহলে কিন্তু কমে। পরের অ্যাডজাস্টমেন্ট বলছে পারচেজ ওর্থ 400 ওয়ার রিটার্ন, মানে পারচেজ রিটার্ন, পারচেজ ওর্থ 400 ওয়ার রিটার্ন। যে কোনো জিনিস পড়তে গেলে বেসিক থিমটা কিন্তু আমাদের বুঝতে হবে। বেসিক থিমটা কি বলছে, পারচেজ রিটার্ন হয়েছে, সঙ্গে সঙ্গে জার্নাল তোমরা শিখে গেছো, জার্নাল এন্ট্রি কি হয় পারচেজ রিটার্নের সেটা আমাদের দেখতে হবে। তাহলে পারচেজ রিটার্নের জার্নাল এন্ট্রি কি হয়, পারচেজ রিটার্ন মানে টু রিটার্ন আউটওয়ার্ড বা টু পারচেজ রিটার্ন। আর ডেবিট কি হয়, অবশ্যই যাকে যার কাছ থেকে পারচেজ করেছি ক্রেডিটার্স, তাহলে জার্নাল এন্ট্রি কি হলো, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন। তাহলে ক্রেডিটার্স এর কি ব্যালেন্স হয়, ক্রেডিটার্স এর ব্যালেন্স হয় কিন্তু ক্রেডিট ব্যালেন্স হয়। আর জার্নালে আমরা কি বললাম, জার্নালে এই জিনিসটা লিখলাম, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন। তাহলে ক্রেডিটার্সকে আমরা কি করলাম না এখানে ডেবিট করলাম, আর পারচেজ রিটার্ন ক্রেডিট করলাম। ক্রেডিটার্স এর কি ব্যালেন্স হয়, ক্রেডিট ব্যালেন্স হয়, আমরা কি করলাম ডেবিট করে দিলাম। তার মানে এখানে ক্রেডিটার্সকে আমাকে কি করতে হবে, কমাতে হবে। ক্রেডিটার্সকে কি করতে হবে, আমাকে কমাতে হবে। যা হয় তার যদি উল্টোটা হয় তাহলে আমরা কি করব, সেটা কমাবো। তা সেই ক্রেডিটার্সটা আমরা কমাবো। ক্রেডিটার্সের ব্যালেন্স কত রয়েছে এখানে, 2400 প্লাস 7,900 হয়ে রয়েছে এর আগের জার্নালটাতে। এবার আমরা 400 যে রিটার্ন হয়েছে সেই 400 রিটার্নটা লেস করে দিলাম, কমিয়ে দিলাম। আর কমিয়ে তো দিলাম, আর একটা কোথায় লিখবো, রিটার্ন। রিটার্ন মানে হচ্ছে পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন কি হয়, ক্রেডিট হয়, জার্নালেও দেখেছো পারচেজ রিটার্ন টু ক্রেডিট হয়, সেই জন্য আমরা এই রিটার্ন 400টা এখানে বসাবো, কারণ এখানে এমন কোনো আইটেম নেই যার সাথে আমরা এই 400টাকে অ্যাডজাস্ট করতে পারি। সো 400 আলাদাভাবে ক্রেডিট দিকে বসলো এই ট্রায়াল ব্যালেন্সটার। এরপরে চলে আসছি নেক্সট, বলছে
A credit purchase 500 of March was recorded as a credit sale in March. মানে একটা 500 টাকার ক্রেডিট পারচেজ হয়েছে, সেটা রেকর্ডেড অ্যাজ ক্রেডিট সেলস, সেটা কি হয়েছে ক্রেডিট সেল হিসাবে লিখে দিয়েছি, কিন্তু এটা হওয়া উচিত কি না ক্রেডিট পারচেজ। মারাত্মক ভুল, আমাকে দক্ষিণ দিকে যেতে বলেছে, আমি চলে গেছি উত্তর দিকে। তাহলে আমাকে দক্ষিণ দিকে আসতে হলে কি করতে হবে, সাউথে আসতে হলে, আমি তো নর্থে চলে গেছি, সাউথে আসতে হলে ততখানি মানে যেখান থেকে ডেস্টিনেশন থেকে তুমি নর্থে গেছো, সেই নর্থ থেকে আবার ডেস্টিনেশনসে আসতে হবে, দেন সাউথে মুভ করতে হবে। তার মানে তোমাকে ডবল জায়গা মানে ডবল রাস্তা কভার করতে হবে। যেটা রেকর্ডেড এজ ক্রেডিট সেল, যেটা ক্রেডিট সেলস হয়েছে সেটা ক্রেডিট সেলস নয়। সুতরাং সেলসের মধ্যে ওই 500টা কি হয়ে রয়েছে ইনক্লুড হয়ে রয়েছে। আমরা কি করব 500টা সেলস থেকে মাইনাস করে দেবো। তাহলে 500টা যখন সেলস থেকে মাইনাস করে দিচ্ছি, এদিকে আসছি, দেখো সেলস, সেলস যা যা ছিল তাই তাই আগে ফিগারগুলো সমস্ত কিছু লেখা রয়েছে, এরপর আমরা এখানে করে দিলাম মাইনাস 500। তার মানে কি এটা তো নয়, এটা তো হয়নি, সেই জন্য আমরা এখানে মাইনাস 500 লিখে রেখে দিলাম। তার মানে সেল নয়, তাহলে কি এটা তো পারচেজ, অবভিয়াসলি পারচেজ। সব পারচেজের সঙ্গে যা যা হয়ে রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। আমরা তার নিচে পারচেজ বলে কত টাকা লিখে রেখে দিলাম 500। এই যে এটাকে কি করলাম অ্যাড করলাম, কেন অ্যাড করলাম পারচেজ হয়েছে সেই জন্য অ্যাড করলাম। শুধু এইটুকু করে থেমে গেলে চলবে না। যখন আমরা ভুল করে সেলস দেখিয়েছি তখন অবশ্যই ডেটার্সে এফেক্ট পড়েছে, কারণ ডেটার্স তখন কিন্তু বেড়েছে। এখন আমরা ডেটার্স কি করে রেখে দিলাম 500 টাকা কমিয়ে দিলাম, কারণ তখন জার্নালিটা কি করেছিলাম ডেটার্স, এখন ডেবিট টু সেলস, ডেটার্স বাড়িয়েছিলাম, এখন সেই জন্য ডেটার্স কি করলাম না কমিয়ে দিলাম। এর পরেরটা কি করলাম, পরে আমরা তো এখন পারচেজ দেখালাম, পারচেজ দেখানোর সাথে সাথে ক্রেডিট পারচেজ হয়েছে, অর্থাৎ ক্রেডিটার্স যে বেড়েছে, ক্রেডিটার্সের যে এফেক্ট রয়েছে সেটা তো রয়েছে, ক্রেডিটার্স যে বেড়েছে 500 সেটা আমরা এখানে দেখিয়ে দিলাম। তার মানে আলটিমেটলি এটা চারটে জায়গায় এফেক্ট করলো। প্রথমটা হচ্ছে ডেট সেলসে মাইনাস, পারচেজে প্লাস, ডেটার্সে মাইনাস অ্যান্ড ক্রেডিটার্সে প্লাস। এই যে জিনিসটা হলো, এগুলো হওয়ার পর প্রতিটা অ্যাডজাস্টমেন্ট থেকে আমাকে কি করতে হবে আলটিমেট যে ফিগারগুলো এই চারটে ছাড়া, এছাড়া কোনো কিন্তু আর কিছু নেই, অ্যাডজাস্টমেন্ট শেষ হয়ে গেছে। এবারে বলছে যে রেকটিফায়ার ট্রায়াল ব্যালেন্স করো। ওপরে ওই জন্য কি লেখা হলো কারেক্টেড ট্রায়াল ব্যালেন্স বলে অ্যাজ অন, যেরকম ডেট যা দেওয়ার সেরকম ডেট রয়েছে। এবারে আমরা চলে আসছি যেগুলো যেগুলো রিয়াকশন করলো অর্থাৎ অ্যাডজাস্ট হলো সেগুলো টোটাল অ্যাডলেস করে পারচেজ হলো 21,950, নেট ফিগার দাঁড়ালো, সেলস দাঁড়ালো 34,400, সেলস রিটার্ন নতুন হয়েছে 400, আচ্ছা ডেটার্স নতুন তৈরি হয়েছে 16,395, ক্রেডিটার্স নতুন তৈরি হয়েছে 10,400। এই জিনিসগুলো হয়েছে। এ ছাড়া বাকি যে যা জিনিস, যেমন ক্যাপিটাল ক্রেডিটই রইল, ড্রয়িংস ডেবিটই রইল, সানড্রি এক্সপেন্স এটাই রইল, যে 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 জায়গায় তাই 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 বসিয়ে দেওয়া হবে। এই জিনিসগুলো শুধু চেঞ্জ হবে। এবারে এই দুটো সাইড, এই ডেবিট সাইড কি করতে হবে আমাকে অ্যাড করতে হবে, আর ক্রেডিট সাইডও আমাকে কি করতে হবে না অ্যাড করতে হবে। আলটিমেটলি অ্যাড করে যেটা বেরোলো সেইটাই কিন্তু আমাদের রেজাল্ট 56,56,200। এটাই হচ্ছে কিন্তু ট্রায়াল ব্যালেন্স টোটাল। এই টোটালটা দুদিকে মিলে যাবে, যদি সমস্ত কিছু ঠিকঠাক হয় তবে কিন্তু এটা সম্ভব, আদারওয়াইজ নয়। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রবলেম দিতে পারে, বা এই কনসেপ্ট অ্যাডজাস্টেড পারচেজ, কস্ট অফ গুডস সোল্ড বা এই জাতীয় যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই কিন্তু আমি যেরকম ভাবে পড়াচ্ছি খাতায় সঙ্গে সঙ্গে কিন্তু সেই জিনিসগুলো লেখো, আমি কিন্তু অনেকখানি সময় দিয়ে পড়াচ্ছি, সুতরাং না লেখার কিছু নেই। প্রত্যেকটা জিনিস লিখে আমি যেরকম ভাবে লিখছি সেই রকম ভাবে প্র্যাকটিস করো। একটা অঙ্ক যেটা আমি করিয়ে দিলাম সেটা বাড়িতে 5 বার, 4 থেকে 5 বার
প্র্যাকটিস করো, তাহলে কিন্তু জলের মতন হয়ে যাবে। আর অ্যাকাউন্টেন্সিকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, প্রচুর নম্বর আসে, মানে 95 পাওয়া কিন্তু অ্যাকাউন্টেন্সিতে কোনো ব্যাপার নয়। একটাই কন্ডিশন, সেটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। মানে 1.5 ঘন্টা করলেই যথেষ্ট, ওর বেশি কিছু করার দরকার নেই, কিন্তু প্রতিদিন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তাদেরও সুবিধা হয়। আর তোমরা তো দেখছো অ্যাকাউন্টস, কস্ট, ট্যাক্স, এই সব প্রতিটা নিয়ে এখন অ্যাকাউন্টস নিয়ে আলোচনা চলছে, এছাড়াও পরবর্তীকালে এই জিনিসগুলো নিয়েও আলোচনা হবে। সুতরাং নিজেদের স্বার্থে চ্যানেলটা সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধে। আজ এ পর্যন্তই। পরের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে। টাটা।